হাই বন্ধুরা, মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি আজকে। আর তোমরা সবাই ভালো আছো তো? আমরাও কিন্তু অনেক ভালো আছি। দেখো, আমি এখন এখানে সবজি কাটছি। আজকে সবজি ঠিক নয়, মানে শাক সবজি কিছু নেই ঘরেতে। আর কাটছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর একটু আলু কাটবো। ওই কালকে যে পুজো হয়েছিল তার যে প্রসাদটা দিয়ে গেছিলো সেইটা ওদের দু ভাইকে একটু ঝোল বানিয়ে দেবো, তার জন্যই। আর আমরা আজকে শুধু ওই আলু ভাতে আর ডিম ভাজা, আলু সেদ্ধ করবো, করে চটকাবো লঙ্কা দিয়ে, আর ডিম ভাজা দিয়েই খাবো। এইটুকুই আমরা দুজনে। বাজারটা সে যায়নি, অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, তো আমি বললাম এই জন্যই আর যেতে হবে না। তো তারপর দেখো, এই যে এখানে আমি ওদের যে ঝোলটা বসাবো, এই যে প্রসাদটা, এটা ওদের দু ভাইকে একটু করে দেবো, ওদের একবেলার মতো হয়ে যাবে। তো মিক্সিতে বাটবো এই মশলাটা রেডি করে সব কিছুই রেখেছি। এই যে এখন আলুটা দিয়ে কুকারে আর ভাজা হচ্ছে আলুটা আস্তে আস্তে। আর এখানে আমি মিক্সিতে এই যে মশলাটা এটা বেটে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুনটা দেখো একদিকে সেখানে ঘোরাচ্ছি, একটা স্টেপ ঘুরিয়ে আবার খুন্তিটা দিয়ে একটু কুকারটা নেড়ে দিচ্ছি। মানে হাতের সামনে সব কিছুই থাকলে না এরকম সুবিধাটা হয়, জানো তো। আর দিয়ে আলুটা এই যে টুকটাক ভাজা হয়ে গেল, ভালো করেই ভাজা হয়ে গেছে। একটু তো তাড়াতাড়ি হয়ে গেল, 4টি পিস তো মাত্র, দু ভাইয়ে দুটো করে। আর একবেলা আলুটা একটু বেশি খেতে ভালোবাসে, তার জন্য 2 পিস করে দিয়েছি, নাহলে তো 1 পিস করে দিলেই হতো। আর তারপর যেই তেলটা ছিল সেই তেলটাতে এই যে একটু মশলাটা কষিয়ে নেবো। একটু জিনিস তো অল্প করেই মশলা করেছি, আর অল্প তেলের মধ্যেই করবো, কারণ যা গরম না, বেশি রিচটা খাওয়ার ঠিকও নয়। এমনিতেই তো কালকে একটু পিঠে পায়েস খাওয়া হয়েছে, তো সেই জন্য ওদেরকেও একটু পাতলা করে ঝোলটা বানিয়ে দেবো। আর দেখো এখানে আমার কি সর্বনাশটা যে হয়েছে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। ওই যে সাদা ডিবেটা পাড়তে গেছিলাম, তো এইখানে সর্ষের ডিবেটা পড়ে ডিবেটা ফেটে গেল, জানলে তো। আর সর্ষেগুলো এইভাবে চারদিকে ছড়িয়ে গেল। এবার এইখানটা পরিষ্কার করতে সর্ষে তো একটু মানে গড়গড়ে করে গড়িয়ে গড়িয়ে চলে গেছে, গোটা ঘরে হয়ে গেছে, জানো তো। আমাকে এবার এটা পরিষ্কার করতে হবে। তেঁতুলের ডিবেটা দেখছি ফেটেছে নাকি, কিন্তু ফাটেনি, যাই হোক এটা ভালো আছে। তারপর তোমাদের সাথে একেবারে আমি চলে এসেছি দুপুরবেলায়। তো এখন এবার ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য আমটা কেটে নিচ্ছি। আর আমটার পিছনের দিকটা একটু খারাপও হয়ে গেছিলো, সেটা আবার কেটে রেখে আর বাদ দিয়ে দিলাম। আর আমটা কেটে রেখে তারপর এসেছি একটু লঙ্কা তেল করবো, ওই আলু সেদ্ধটা মাখবো বলে আমাদের আর তোমাদের দাদা ভাইকে খুলে দিয়েছি। আর আমি না ওই ঝোলটা করে রেখে সব ধোয়াধুয়ি করে ঝাঁট দিয়ে একটু বসে পড়েছিলাম, আর এগুলো করা ভেবেছিলাম ডিমটা গরম গরম ভাজবো, যেহেতু শুধু ডিম ভাজা, আলু সেদ্ধ আর ভাত আমাদের। আর লঙ্কা তেলটা করতে আর কতক্ষণই লাগবে, 1 মিনিটের ব্যাপার, তো 1 মিনিটও লাগবে না। এই যে 1 মন্তরে হয়ে গেল লঙ্কা তেলটা আমার। দারুণ সেন্ট উঠেছে, জানো তো। আর কুকারে এবার ঝোলটা তখন খুলিও নি, একটু খুলে দেখছি যে কেমন কি হলো না হলো। এমনি লঙ্কা টঙ্কা হালকা করে আবার দিতে হবে। আর কড়াই বসিয়ে দিলাম, আবার ডিমটা ভাজবো বলে। ডিমটা অন্তত তাকে ভেজে আর তার ভাতটা ধরে দেবো, সেই জন্যই ছোটো কড়াটাই বসিয়েছি। সেই ডিম ভাজার প্যানটা আর বসালাম না, এটাই বসিয়ে দিয়েছি, ছিল এটা হাতের সামনে, তাই এটাই বসালে কি হয়, ডিমটা একটু ছোটো হয় দেখতে। ডিম ভাজার পর একটু সব কিছু এবার পরিষ্কার করতে হবে। এই যে দেখো সব সরিয়ে নিয়েছি, সব সরিয়ে কলতলায় রেখে দিয়ে এসেছি সেইগুলো। আর এখানে তো নামিয়ে রাখারও জায়গার অভাব আমার, সেই জন্যে সাবান দিয়ে দিচ্ছি ভালো করে একটু। আর অনেকদিন গ্যাসের এই ওভেনটা সাবান দিয়ে আমার ধোয়া হয় না, কী বলো তো, এটা তো সবজি হয়নি, তার জন্য রোজ অত মুছতে লাগে না। আর মোছা বলতে টুকটাক মোছা তো হয়ই, কিন্তু সাবান দিয়ে ধোয়া মোছা আমার হয়নি। যখন সবজি হয় তখনই আমি একেবারে সাবান দিয়ে ধুয়ে দিই, তাহলে বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে গেল। আর রোজ সাবান দিতে পারলে হয়, কিন্তু ওই যে মানে ঘিসেমি করে আর হয়নি আর কি। মনে হচ্ছে যে কেন মুছবো, এমনি এমনি কেন মুছবো, এরকম মনে হয়, কারণ এখানে তো সবজি কিছুই হয়নি, তাই না। স্ল্যাবগুলো একটু সাবান দিয়ে দিচ্ছি, কারণ তেল পড়েছিল ছিটকে, সেই জন্যই, নাহলে একটা কেমন দেখায় তেলটা।
তেল ছিটকেটা থাকবে, সেই জন্য সব সাবান গুলিয়ে দিলাম, দিয়ে গামছা দিয়ে যে মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আর সবসময় মনে হয় যদি এইরকমভাবেই টিপটপ রাখতে পারতাম তাহলে যে কি খুশি হতো, দেখে রান্নাঘরটা ঢুকেই মনটা খুশি হয়ে যেত। এরকম ভাবছি, নিজেই ভাবছি আর মুছছি চারদিক। আবার টাইলসগুলো পরিষ্কার করতেও হয়ে গেছে, আমাকে পুরোটা করতেও হবে। দেখি একদিন কোন দিন সময় পাবো, ভাবছি সেদিন সব একদম সাবান জল করে ফিনাইল দিয়ে ভালো করে সব পরিষ্কার করবো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে আবার সন্ধেবেলায় দেখা করছি একেবারে। দেখো তো পার্কে গেছিলাম, যেয়ে পার্ক থেকে এসে ওদের দুভাইকে মুড়ি বানিয়ে দিলাম। ওই চানা মুড়ি খাবে বললো, কলাইও ভিজিয়ে রেখেছিলাম, তো সেই সব দিয়ে করে দিলাম। তো দুভাই এখন সেই ঘরে বসে বসে খাচ্ছে, বুঝলে তো, টিভি দেখছে আর খাচ্ছে। আর আমি এই ফাঁকে রুটি করে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। ওই 4টি রুটি, 4 পিস রুটি বানিয়ে নিচ্ছি। আর দেখো আজকে এই তাওয়াটা বার করেছি, নতুন তাওয়াটা। ওই যে কালকে পিঠে বানাচ্ছিলাম না, আর তুলিনি, ভাবছি কি এই তাওয়াটা এবার ইউজ করে নেব। আর যেটা আমি করছিলাম তো সেটা না, তাওয়াটা মানে ছেঁদা হয়ে গেছে অনেক দিনের, প্রায় 10-12 বছরের, জানো তো, অনেক দিন চলেছে। তো সেটা ভাবছি এবার রেখে দেবো, রেখে দিয়ে, আর সেটা একটু বড়ও আছে, ওটা উনানের পক্ষেই ভালো যথেষ্ট। আর এটা একটু ছোট আছে তাওয়াটা, গ্যাসেতে এটাই ভালো হবে। তো সেই জন্য আমি বলছি যে আর এটা তুলে রাখবো না, এটা এবার ইউজ করে নেবো। সেই জন্য এটাকে বার করে নিয়েছি। আর রুটিগুলো আমার হয়ে গেল। কটাই বা রুটি কতক্ষণ আর যাবে বলো না। আর তারপর এই যে ডিম নয়, সরি বেসন ভাজবো ভাত খাওয়ার জন্য রাতের আমাদের, সেই জন্য বেসন ভাজছি একটু। আর আজকে আর ডিম রাখতে পারবো না, আর মাছ তো করিনি আজকে। মাছ করলে কী হয় বলো তো, 2 পিস 1 পিস রেখে দিলাম, 2-3 পিস, তাহলে সেটা চটকে নিলাম, কিংবা ঝাল থাকলেও সেটা খাওয়া হয়ে যায়। সেসব নেই, তো সেই জন্য বেসন করতে হচ্ছে। আর তোমার দাদা ভাইয়ের রুটি খাওয়ার জন্য বানাবো ডাল, সেই জন্য ডালটা একবারে এই যে বার করে নিচ্ছি, নিয়ে আর ধুয়ে রেখে দিচ্ছি। ও শুধু মানে একার মতোই। আর রাত্রেবেলা কেউ আমাদের ডাল মেখে খেতে চায় না ছেলেরা। আমার তো ডাল আমার একদম মানে 2 চোখের পিস ভাত দিয়ে, কিন্তু আমি রুটি দিয়ে আমার খুব ভালো লাগে, জানো তো, একটু গাঢ় করে। আর ডালটা একটু মিষ্টি দিতে হবে, তাহলে বেশ ভালো লাগে। তোমার দাদা ভাই এভাবেই খায় রাত্রেবেলা, মানে যে বলে আমাকে ডাল করে দিতে, আমার কোনো জ্বালা নেই, সেও ডাল দিয়ে রুটিটা খেতে বেশি ভালোবাসে। কিন্তু ভাত দিয়ে আমাদের ডাল কেউই খায়নি বলতে গেলে, জানো তো, ছেলেরাও খায়নি কেউই। তো সেই জন্য তো অল্প করেই একটু করবো, 1 বাটির মধ্যে, যাতে শুধুমাত্র তোমার দাদা ভাইয়েরই হয়। আর এই যে বেসনগুলো এখন তুলে নেবো, তুলে দিয়ে দেখো কেমন একটার সাথে একটা চিটে গেছে, দেখো একটু বেসনটা পাতলা হয়ে গেছে গোলাটা। তো সেই জন্য বড় থালাতেই তুলে রাখছি, যাতে যখন মাখবো যাতে সুবিধা হয়। ছোটো থালায় রাখলে কী হয় বলো তো, মাখতে অসুবিধা হয় অনেকটা, তো সেই জন্য এবারটা হয়ে যাবে। তো তেলটা একটা বাটি ঢেলে রাখছি, অনেকটাই তেল হয়ে গেছে। এই কড়াটা দিয়ে তো বসাবো। আর কড়াটা মাজতে যাবো, আমি ভাবছি এখন কড়াটা মাজতে আমার দমটা বেরিয়ে যাবে, মানে এমন হয়েছে কড়াটা, আমার অনেকটা টাইমও লাগবে কড়াটা মাজতে। আর ডালটাও যে বসাবো একেবারে মানে আলাদা করে আর সিদ্ধ করবো না, ওই লঙ্কা ফোড়ন আর জিরে দিয়ে বসিয়ে দেবো। আর এমন আওয়াজ হয়ে উঠলো বন্ধুরা, কি বলবো। আর ডালটা ওই তেলের কড়াটায় জলটা দিয়ে দিয়েছি, তো একদম বিরাট আওয়াজটা হয়ে উঠেছিল। আর ডালটা এতটাই সুন্দর, বসানোর সাথে সাথে একটু ফুটতে যেটুকু টাইম, ফুটানোর পর বোধহয় কিছুক্ষণ পরেই ডালটা হয়ে যাবে, এতই ভালো ডালটা। আর আমি শুধুই ভাবছি যে কড়াটা কী করে ছাড়াবো, মানে এতই আমার চিটে পড়েছে কড়াটায়। দেখো এই যে ফুটে গেছে ডালটা, এটা আমি এখন কমিয়ে রেখে দিয়ে চলে যাবো। ওদের পড়ছে, ওরা পড়তে বসেছে ওদের কাছে, দেখো পড়ছে, ওকে এখানে নিচে বসেছে আর ওইটাকে উপরে, নাহলে দুজনে এক কাছে থাকলে গন্ডগোল করবে। করিয়ে তারপর করুক, আমি বললাম তুই কর, আমি দেখে আসছি ডালটা বলে এখানে আসছি। এখন দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ নয়, জানো তো, একটুখানি সময়, তার মধ্যেই ডাল সেদ্ধ হয়ে গেল।
দারুণ সিদ্ধ হয়ে গেছে, আর মাপের মাপ একদম এক বাটি হয়ে গেছে। ডালটা দারুণ সুন্দর হয়েছে। এটা গুড় দিয়ে দেবো, চিনি খেতে চায় না, চিনি একটু অ্যাভয়েড করে তোমাদের দাদাভাই, যেটাই না দিলেই নয় সেটাই, আর তাও বলে কম দিবে এরকম। তো এখন ডালটা নামিয়ে রেখে দেবো। ওদেরকে পড়ানো হয়ে গেছে, তারপর ঘরটা ঝাঁট দিচ্ছি, কারণ এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। ঘরের ভিতরটায় দুয়ারটায় তো গরম, টেবিল ফ্যানটা শুধু চলে, কাউকে বাতাস লাগে কাউকে লাগেনি। তো তখন সবাইকেই তো গরমের দিনে সবাইকেই তো গরম লাগে, সবাই একটু চায় ভালোভাবে খেতে, বলো। তো সেই জন্য তোমার দাদাভাই বললো ঘরেই জায়গা করো, ঘরেই খেতে দাও, সবাই বরঞ্চ বাতাস পাবে, আরাম করে খেতেও পারবে। তো ওই জন্য ঝাঁটটা এখন দিয়ে দিচ্ছি। ঝাঁট দিয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন শুয়ে পড়বো বিছানা করে। আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে পরের দিনে।